আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অবজেক্ট গ্রুপ অথবা ফিল্টার সেটিং তৈরি করবেন। তো এই জন্য প্রথমে আমাদের ডিসপ্লেতে ডাবল ক্লিক করে অবজেক্ট গ্রুপে আসব। এখানে আসার পরে আমরা দেখব ইনিশিয়ালি, স্ট্যান্ডার্ড এবং তার এগেনস্টে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা যেটা করব, সব নিউ ফিল্টার, এখান থেকে নিউ ফিল্টারে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। দেন এখান থেকে আমরা অ্যাড রো। ওকে ফাইন। সাপোজ আমরা কলাম ফিল্টার করব, ঠিক আছে? প্রজেক্টের যে কলামগুলো আছে, কলামগুলো ফিল্টার করব। তো এই জন্য যেটা করব, আমরা এখানে আমি আরও কয়েকটা রো নিয়ে নিই। প্রথমে যেটা করব, এখান থেকে আমি ড্রপডাউন থেকে যাব হলো অবজেক্ট, এবং এই পাশে এসে ড্রপডাউনে এসে আসবে হলো অবজেক্ট টাইপে একটা ইকুয়াল থাকবে, এবং এখান থেকে পার্ট, ঠিক আছে? দেন সেকেন্ড অপশনে আসবো, আমরা এখানে আসবো টেমপ্লেটে। টেমপ্লেট থেকে আমরা আসবো হলো প্রোফাইল টাইপ। এখানে আমি লিখে দিই, ক্যাপিটালে লিখতে হবে প্রোফাইল আন্ডারস্কোর টাইপ ইকুয়াল হবে। এখন প্রোফাইল টাইপটা কি, আপনি টেক্সট স্ট্রাকচারে আপনি তাদের সাপোর্টে তাদের এই ডকুমেন্টসটা দেওয়া আছে। আমি একটা লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। যেহেতু আমি বলছি যে আমি কলাম ফিল্টার করব, কলামটা যদি আমার আই সেকশন হয়, মানে এটা আমি হট রোলের জন্য করতেছি ইনিশিয়ালি। সো যেহেতু কলামটা আই প্রোফাইল, সো এটার আপনার প্রোফাইল টাইপ হবে কি আই। তো এখানে আপনি ক্যাপিটালে আই দিয়ে দিব, এবং সেকেন্ড অপশনে আমি আবার আসবো, আবার টেমপ্লেট নিব। এখানে আমি কি দিব, ম্যাটেরিয়াল টাইপ, ম্যাটেরিয়াল আন্ডারস্কোর ম্যাটেরিয়াল টাইপ। এটা ইকুয়াল হবে যে স্টিলের জন্য ম্যাটেরিয়াল টাইপ হলো বি, এটা কনস্ট্যান্ট, এটা আপনারা ডক্সে পাবেন। এবং ফাইনালি কলামটা আমি কি দিয়ে চাচ্ছি, নামে ফিল্টারিং করব। পার্ট থাকবে, নাম দিয়ে করব ইকুয়াল, এবং কি হবে, কলামটা আপনার হতে পারে এটা, সামনে একটা স্টার দিয়ে দিলে যেটা হবে, যে অনেক সময় যদি স্টিল কলাম লেখা থাকে কখনো আন্ডারস্কোর দিয়ে, সাপোজ যদি এরকম থাকে, তাহলে এই কলামটাকে সে নিয়ে নিবে। সো আচ্ছা সরি, এক্ষেত্রে আমাকে এখানে কন্টেইন দিতে হবে, অর্থাৎ কন্টেইন দিয়ে দিব। যদি কখনো স্টিল কলাম এইভাবে লেখা থাকে আমাদের, তারপরেও সে এটাকে আইডেন্টিফাই করবে। আমি একটা স্টার দিয়ে কলামটা দিয়ে দিব, এবং আমি এটা একটা নাম দিচ্ছি। সাপোজ এটা যাতে প্রথম দিকে দেখায়, আমি এটাকে প্লাস দিয়ে দিচ্ছি, কলাম সেভ এস করলাম, এবং এটা প্রথমেই থাকবে কলাম। ওকে ফাইন। এখন আমি যদি কোনো এখানে একটা স্টিল কলাম নেই এবং ডাবল ক্লিক করলে এটার নাম থাকবে বাই ডিফল্ট কলাম, ঠিক আছে? আমি যদি এখন মডিফাই করি, তাহলে আমার আই থিঙ্ক সকল কিছু হিডেন হয়ে যাওয়ার কথা। সরি, একটু লোড নিচ্ছে, ঠিক আছে? এখন যদি আমি মডিফাই দিই, তাহলে আমার কলামটা ভিজিবল, মানে কলামটা থাকবে, বাকিগুলো সব হিডেন হয়ে যাবে। ও সরি, এখানে আমি একটা ভুল করেছি। ম্যাটেরিয়াল টাইপ, সরি ম্যাটেরিয়াল টাইপ কী হবে, এটা স্টিল। আচ্ছা সরি, ম্যাটেরিয়াল টাইপ হবে স্টিল। এই দেখেন, একটা কলাম, এটা ভিজিবল করছে, এবং এটাও মেবি কলাম নাম ছিল, হ্যাঁ এটার নামটাও কলাম ছিল। সো এটা ভিজিবল হয়ে গেছে। আমি এটাকে আবার সেভ করে দিই, ঠিক আছে? এই হলো আপনার ফিল্টারিংয়ের অপশন। এখন আমি যদি এখানে অন্য নাম দিই, ফর এক্সাম্পল বিম দিলাম, এবং বিম দিয়ে যদি মডিফাই করি, তাহলে দেখবেন এখানে বেশ কয়েকটা বিম চলে আসছে, ঠিক আছে? তাহলে আমি যেটা কী করব, এটাকে জাস্ট নামটা চেঞ্জ করে দিব, বিম। ওকে, এবং আমার যদি আরও থাকে, ফর এক্সাম্পল ব্রেসিং থাকে। আচ্ছা,
এক্ষেত্রে যেহেতু কলাম এবং বিম প্রোফাইলটা আই, এখন আমি যদি ব্রেসিং টাইপ দেখি, আমি যদি আবার এখানে আসি, ব্রেসিংটা আমার কী হবে? ব্রেসিং নর্মালি অ্যাঙ্গেলের হতে পারে, পাইপের হতে পারে, বক্স বা হলো সেকশন এটার হতে পারে। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডিফারেন্ট নিয়ে যেতে হবে, দেখতে হবে। যদি অ্যাঙ্গেল হয় তাহলে ম্যাটেরিয়াল প্রোফাইল টাইপটা এল দিতে হবে, ঠিক আছে। এবং যদি আপনার রেক্ট্যাঙ্গুলার হয় অর্থাৎ বক্স হয় তাহলে এটা হবে এম, এবং পাইপ যদি হয় তাহলে হবে আর ও। আমি জাস্ট কয়েকটাকে দ্রুত দেখাচ্ছি। এক্ষেত্রে নামটা ভ্যারি করবে না, মানে বট সাইড দুটোই ভ্যারি করবে আর কি, সরি। এখানে আমি যদি এখন এল দিই, ম্যাটেরিয়াল টাইপ এল, এবং আমি যদি মডিফাই করি, সেক্ষেত্রে আমার এখানে কোনো কিছু ভিজিবল হচ্ছে না, বিকজ আমার যে অ্যাঙ্গেলটা আছে সেটার নামটা ব্রেসিংয়ে নাই, ঠিক আছে। আমি একটু চেক করি, স্ট্যান্ডার্ডে যাই, এখানে কিছু অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা, আচ্ছা অ্যাঙ্গেলটার নাম অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, যার কারণে এটা নিচ্ছিল না। ওকে ফাইন, আমি আবার যে কোনো একটাতে গেলাম, এটা দিব আমি এল, এবং এখানে আমি দিব হলো অ্যাঙ্গেল। ইয়েস, দেখছেন এখন এটা শো করবে। এবং যদি সেক্ষেত্রে আমরা এখানে নামটা দিয়ে দিতে পারি অ্যাঙ্গেল, সেভ করে ফেললাম। এবং এখানে যদি আমরা ব্রেসিং দেখতে চাই, ব্রেসিং, এবং ব্রেসিংটা আমি বলেছিলাম যদি আমার এখানে টিউব আছে, টিউব মেন এটা এম, আমার ভুল করছি, সরি, রেক্ট্যাঙ্গুলার টিউব ক্যাপিটাল এম, রাউন্ড বার আর ও। আচ্ছা, আই থিঙ্ক ওটা ব্রেসিং নাম নেই, এটা মেবি অন্য নামে আছে। সো আপনার নামটাকেও অ্যাকুরেসি করে নিতে হবে। আই থিঙ্ক আমি এখানে কিছু বক্স আছে, বাট এটার নামটা হলো স্ট্রাটে আছে, সরি, ঠিক আছে। আমি যদি আবার এখানে যাই, ম্যাটেরিয়াল টাইপ এম, এবং নামটা হবে কি স্ট্রাট, তাহলে এটা শো করবে। অর্থাৎ ম্যাটেরিয়াল মানে প্রোফাইল টাইপ এবং নেম দুটাকেই আপনাকে ম্যাচ করতে হবে, তবে এটা এভাবে শো করবে। তো আমি চাইলে এটাকে স্ট্রাট দিয়ে সেভ করতে পারি। ওকে ফাইন, এখন বিষয় হলো আমার এখানে শুধু এইভাবে শো হচ্ছে। আমি যদি স্ট্যান্ডার্ডে যাই, আমাদের যদি অনেক সময় প্রয়োজন হয় যে আমাদের কোথায় বেসিং আছে বা কোথায় স্ট্রাট আছে, এটা যদি আমি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা আছে সিলেকশন ফিল্টার। দেখেন এখানে কিন্তু আমার ওগুলো নেই, যেগুলো আমি সেভ করছি এখানে কিন্তু ওগুলো নেই, শুরুতে থাকার কথা ছিল। এটা না থাকার কারণ হলো আমরা যখন সেভ এস করছি তখন শুধু একটা ভিউ ফিল্টার, অর্থাৎ এই ভিউ ফিল্টার 1 ছিল, এটা শুধু এখানেই ভিজিবল হবে। আমি যদি আবার একটু যাই, ফর এক্সাম্পল বিমে, দেখেন এটা শুধু ভিউ ফিল্টারে ছিল। বাট আমরা যদি একই সেটিং, আমরা যদি সিলেকশন ফিল্টারটা চেকমার্ক দিতাম, তাহলে এটা এখানেও চলে আসতো এবং আমরা সিলেক্ট করতে পারতাম, ঠিক আছে। আমি এখানে যদি আমি আবার সেভ এস করলাম, তাহলে আমি এটাকে এখানে পেয়ে যাব, এই যে এখানে পেয়ে গেলাম। এবং এখানে সুবিধাটা কি, আমি চাইলে এখন ড্র্যাগ করে শুধু বিম কোথায় আছে সেটা ধরতে পারবো, শুধুমাত্র বিমই সিলেক্ট হবে এক্ষেত্রে, আর কোনো অবজেক্ট সিলেক্ট হবে না, ঠিক আছে। আর এখানে যদি মডিফাই দিই তাহলে যেটা হবে, সকল কিছু হিডেন হয়ে যাবে, শুধু ওটাই দেখা যাবে, ঠিক আছে। আর এটার হলো সিলেকশন ফিল্টার। আশা করি আপনারা বুঝতে পারছেন, এইভাবে করে দিবেন। আরেকটা অপশন হলো, আপনারা চাইলে বেটার অপশন হবে যে এটাকে অল ড্রয়িংস, অর্থাৎ আমাদের ড্রয়িংয়েও এটা প্রয়োজন হয় অনেক সময় বা হবে, সেক্ষেত্রে আপনারা এটাকেও টিকমার্ক দিবেন, যাতে আমরা কখনো ড্রয়িংয়ে যা যদি ফিল্টারিং করতে হয়, তাহলে যাতে আমরা সেখানেও এই ফিল্টারিংয়ের অ্যাক্সেসটা ড্রয়িংয়েও পেয়ে যাই। সো আপনারা এই 3টা চেকমার্ক দিয়ে আপনারা ফিল্টারিংটা করে ফেলবেন। বাট আমরা অনেক সময় পিবি প্রজেক্ট করে থাকি, সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্লেটটাই বেশি থাকে। সো আমি প্লেটটাকে কীভাবে করবেন এটাকেও দেখি। আরেকটা বিষয়, এটা যদি 1 থাকে তাহলে কিন্তু আমার অন্য কিছু সিলেক্ট হবে না, শুধু বিমি সিলেক্ট হবে, ঠিক আছে। সো এই জন্য কাজ শেষে এটাকে অবশ্যই স্ট্যান্ডার্ড ধরে দিতে হবে। আচ্ছা, সো আমি আমার এক্সিস্টিং সেটিংয়ে চলে গেলাম, এবং এখানে যদি ডকুমেন্টসে আসি, এখানে প্লেট, যেহেতু আমার পিবি দিয়ে সবগুলো আমার ওগুলো প্লেট প্রোফাইল, ওয়েভ ফ্লেন্স এবং কানেকশন প্লেট যা থাকে সব আমার প্লেট প্রোফাইল। সো এটা হলো বি, প্রোফাইল টাইপ আমার বি। তো আমি এটাকে প্রোফাইল টাইপ বি দিয়ে দিলাম। প্রোফাইল টাইপ দিলাম বি, এবং এখানে আমি যদি ইন্ডিভিজুয়াল ধরতে চাই,
ফর এক্সাম্পল আমি যদি এই টিক মার্কটা তুলে দিই তাহলে আই থিঙ্ক শুধু প্লেগগুলো যত প্লেগ আছে সবগুলো শো হবে, ঠিক আছে। বাট আপনি যদি স্পেসিফিক কোনো আইটেমকে ধরতে চান বা ফিল্টারিং করতে চান স্পেসিফিক, সেক্ষেত্রে আপনাকে নাম দিতে হবে, আদারওয়াইজ এই নামটাকে আপনি অমিট করে দিবেন, ডিলিট করে দিবেন, সেভ এস করবেন নিজস্ব নামে। বাট আমি যদি স্পেসিফিক কোনো জিনিস চাই শুধু ফ্লেন্স ধরবো, সেক্ষেত্রে ওয়েবটাও কিন্তু প্রোফাইল টাইপ বি এবং এই যে কানেকশন প্লেগ আছে সবগুলো কিন্তু প্লেগ। সো সেক্ষেত্রে আমাকে কি একজ্যাক্ট ম্যাচ করাইতে হবে নামে আমি এটাকে কি দিতে পারি, ফ্লেন্স, ঠিক আছে। সেক্ষেত্রে যেটা হবে শুধুমাত্র ফ্লেন্স ভিজিবল হবে। এবং আমি যদি সিলেকশন ফিল্টারে এই তিনটা অন করে দিয়ে এখানে আমি ফ্লেন্স দিই, এবং আমি যদি স্ট্যান্ডার্ডে যাই সবগুলোকে ভিজিবল করি এবং এখানে এসে যদি চেক করি যে আমার ফ্লেন্স অনলি ফর ফ্লেন্স, তাহলে যেটা হবে শুধুমাত্র ফ্লেন্স সিলেক্ট হয়েছে আমার। যদি জম্প করি দেখেন শুধু ফ্লেন্সগুলো সিলেক্ট হয়েছে, শো অনলি সিলেক্টেড জাস্ট ফ্লেন্স। সো এইভাবে আপনারা আশা করি বাকি অন্যান্য যে প্লেটস বা অন্যান্য যে প্রোফাইলগুলো আছে আপনারা এগুলো আশা করি আপনারা করতে পারবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।